তুমি কি জানতে না? এই মেয়ে, তুমি জানতে না? শোনো, আমি বিদেশ থেকে আসি বা বিদেশ থাকি, তোমার সাথে আমি কথা বলছি, অনেক কথা বলছি। আমার বলছি আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমার না বিশ্বাসই হয় না, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি মুখ দেখাবো কিভাবে সমাজে? না, আমি তোমাকে বিয়ে করবো। আমার বলছিও তুমি অনেক সুন্দর, সত্যি। এই জন্য আমার টাকা পয়সার অভাব নেই, জানো তুমি, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। ঠিক আছে, শোনা, কথা বলছো না রে? আমার না কেমন জানি ভয় লাগে যে না না, ভয়ের কিছু তুমি যদি নেই। আমাকে ঠকাও তাহলে? না, আমি তোমাকে ঠকাবো না, তার চেয়েও আমি তোমাকে বেশি দেব। আমাকে কথা দাও, কথা দিলাম, সারা জীবন আমার পাশে থাকবে, আর সারা জীবন আমি তোমাকে নিয়ে থাকবো। আমাকে কখনো ঠকাবে না। না, আমি তোমাকে কখনো ঠকাবো না, আমি তোমাকে বিয়ে করব, সারা জীবনের জন্য আমি তোমাকে রাখবো। বুঝছো? হ্যাঁ, বলবো তুমি? লাভ ইউ। আই লাভ ইউ। চলো, কিসটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। কি বললাম? শুনুন সবাই, আমার না মনে করেন অনেকদিন পরে ভয় হয়, আমার তুমি গ্রামে যাবে একটা না, বলো? না, যাত্রা বলা হইতাছে, এটা আমরা সবাই শুনুন। কারণ ভাই, কেমনে আমার একটা কথা কি জানেন, আমার কথা তো খরচপাতি আছে, সব আপনার গ্রহণ করতে হবে ভাই। তুমি যদি আমাকে খরচ পাতি নিয়ে টেনশন নিয়ে হ্যাঁ ভাই, পাতি নিয়ে চিন্তা এটা কিন্তু ভাই আপনারই করা লাগবে ভাই। খরচ পাতি আর নো টেনশন অনেকদিন পরে ভাই আপনার বিদেশ থেকে আইছেন, আপনার হইছে বিয়ে, আমি তোমাকে বিয়ে করবো, সত্য। তোমাকে আমি অনেক ভালোবাসি। সত্যি কথা দেখো, আমি তোমার বাড়ি গাড়ি চাই না, আমি শুধু তোমাকে চাই। না, তুমি, হ্যাঁ, তুমি আমাকে চাও, আমি তোমাকে কোনোদিনও ঠকাবো না, সত্যি। সত্যি বলছো, আমাকে হ্যাঁ। ঠকাবে না? না, আমি এই দাঁড়া করে, এই রাত্রে বেলা কি করস এই ধর, এই রাত্রে বেলা ছাড়েন না, এই মানুষ তুলা কই গেছ ভাইয়া আমি করে বুঝি না। ভাইয়া ভাতিজা। ভাইয়া এই তোর বাতিসা, ভাইয়া ভাইয়া তোর জঙ্গল তো পাইছি, তো কে পাইছি না? তোর যে মান চলে এটা দেখতাছি, তুই রাইতে বলছ না? কি চাও? ভাই, বাড়ি চলো। সামনে একটা ভাই মারা আসলে না। তোর কোনো বাপ নাই। এই অফিসার হবো। অফিসার হবো। চিনো? জুয়েলার বউ। আর দরবার করা। আর যা বিদেশ থেকে। বিদেশ থেকে টাকা বড় তুই সেই টাকাটা এই পুরো ভর্তি কর। জঙ্গলের মধ্যে কি আমি সাথে কথা বলছিলাম ভাইয়া। ভাইয়া প্লিজ আর জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর ওই টাকাটা ওই ওর সাথে ভর্তি করে এই ভর্তি করে তো সাহস তো কম না রে নেতারা ফোন দেন জীবন নেতারা ফোন দেন আমাদের জানা চিনবো না এই যে কথা বলেন নেতা ভাতিজা, কই আছেন দেখ ভাতিজা, দেখ ভাতিজা, এই যে আমরা যে যাত্রা আমরা দেখতেছিলাম দেখ দেখ এলাকা আমার করে সারুন না ভাই এখন বিচার হবে কঠিন বিচার আপনার বাড়িতে আছেন কোনোদিন আসবে না। আপনার বাড়িতে আজকে বিচার বন্ধ করছি নিয়ে চলো আপনি আছেন ও চল আয় তো আয় চল ভাইয়া ভাইয়া বান বা বান এই রশিদ বান জামাই কি তুই এই বুড়া বড়ার লগে প্রেম করস হ্যাঁ এটা দাও এটা দিয়ে ভাঙো এটা দাও না খারাপ এইটাতে বান্ধ যাইবে এটাতে বান্ধ শের ভাইয়া ভাইয়া কেডা একসাথে কাঁদো কাম করো আবার ভাইয়া কঠিন মাই দিল তোর জামাই তো হেভি বেশ তুই এনে রং করস মহিলা লিগে তুই বেঁচে গেলি রে আজকা
মাতবরে ফোন দাও মাতবরে বলবো বন্ধু ফোন দাও ফোন দাও মাতবর কমপ্লিট হয়েছে মাতবর নালে কথা বলবে কথা এই দেখেন মাতবর সাহেব কোট নে চলুন ধরে লইছি আর এটা নারী নামে হ্যাঁ বলেন মারেন ভাই এটা নারী নামে হ্যাঁ বলেন আপনি আসছি হ্যাঁ এটা কি মহিলা মানুষ হ্যাঁ দেখেন কামরুল মোল্লা বাড়ি হ্যাঁ বলেন এটা চিনেন নি আর চিনেন কি লাগে আপনার এটা আমি চিনি না, আমার ননদ বিয়া দিছি। ওর কাছে হ্যাঁ, ওর কাছে আমার ননদ বিয়া দিছি। তুই যে বিয়া ভাইরে মুশকিল দাও হ্যাঁ আমার ননদ ধরে তুই এই বয়সে এই কাম কেন করস এদিকে তাকো ওদিকে মাতবর ফোন দাও এদিকে দাও তো কে চিনোনি মাতবরে হুন্ডি আছে মাতবর আইতাছে এটা শুনো এটা ছিল দাও বরাবর দাও না না, এটা তো আমি চিনি না। না না এটা তোমার কিছু হয় না না, এটা এরা জঙ্গলে যা দেখি পুষ্টি মিষ্টি করতেছে আমরা এদিক দিয়ে আসার সময় আমার ননদ ধরে না। আমরা আওয়ার সময় ওনারে পাইছি হাই হাই এই জঙ্গলে গাছতলা জঙ্গলের ভিতর তাও দেখেন তো এনে চিনেন এটা ছিল দেখেন চেন চিনা ওই যে চিনা উনি তো আমার হাজবেন্ড। এটা শুনো এটা কি করছে বলে? তোমার হাজবেন্ড মুখ দাও ভাবি, মারমু কিন্তু মারমু আমার অনেক এই যে দাও এটা মুখ আজকে তোমাদের এই আটা ধরে কি করছে? মুখ দাও এটা এই তোর ঘর এত সুন্দর ভোট হইয়া এই তোরা থাম এই তোরা থাম আমি দুটো কথা কই জানোয়ার, আজকে তুই আমার বলছিলি না ঘুরতে নিয়ে যাবি, আর তোর এই ঘোড়া জানোয়ার। ভাই থানা নামা দেখতাছি এই তোরা থাম সবাই এই তোরা সবাই থাম মাছ ধরাইতে যাম ফোন দিছি ফোন দাও আর কামটা দেখছস কি ঘর এত সুন্দর বউ রাইখ্যা পর কে করে তা ও রইছে এই কি করেছিস তো কি করেছিস কি করেছিস আর ভাইয়া মাতবর মাতরা লাগাইছি ঠিকান দিয়ে দিছি এই তুই চেয়ার নিয়া মুল্লা ইয়া লাগা মাতরা হইতাছে এটা এত খারাপ বিদেশ এটা এত খারাপ করতেছে এখন মুখ দাও মাথাটা নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট করিলা। জামাই বিদেশ আপনি মেয়েটা দেখছেন জামাই জীবন নামের পোলা তাকে 17 ও এটা বিদেশ থেকে টাকা পাঠায় এই টাকাটা এটা লোক বসে বসে করে ওটা দাম না কেন দুইটা হ্যাঁ ওটা দাও আরে এই যে, এই যে, তুমি কি জানতে না? এই মেয়ে, তুমি জানতে না তোমার হাজবেন্ড বিদেশে থাকে, অথচ তুমি আমার জীবনটা নষ্ট করলে কেন? আমি দেখতেছি তুই আমার জীবন না শেষ করে দিছ, তুই আমার মায়া করে দিলি। আমি তো আসছি, আমি তো আসছি। আমি দেখতেছি শান্ত শিষ্ট সুস্থ ভালো একটা বিচার করে দেবো যেটা আপনাকে পছন্দ হবো ওই যে ওই মাতবর বানাইতেছে গাড়ি চেয়ার লিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই থামো তোমরা ভাই আমরা মনে করেন এলাকার পোলাপান মিলান যাত্রা অনেকদিন পরে এলাকায় যাত্রা হইতেছে আচ্ছা আমরা যাত্রাটা হুনবার দিতেছি এই সময় মনে করেন যাওয়ার সময় যে ইয়ার যে পুকুরটা আছে ওইখানে একটা জুবজার আছে না আমি বাইরে বিষয়টা খুলে বলি এই জুবজারের তলে যাই দেখি আমরা গান শুনি যাওয়ার সময় ওরা দুজন দেখি আলাপ করতেছে গভীর রাত যা দিয়ে আবার কি একজনের কুল্লো মাথা দিয়া শুয়া রয়েছে সুন্দর বউ থিয়া তার মানে হয়ে গেছে অন্য কিছু হয়ে গেছে মনে হয় অনেকদিন ধরে রাখো এই তোমরা রাখ করে নেবে আবার কথা বলছে হ্যাঁ? মাথা জায়গা তুমি কি আকামটা করছো এটা আমারে বুঝাও। তোমার আমি সেই সময় না করছি যে এই বুইড়া বেটাকে তুমি বিয়াটা দিও না। তুমি আমার কি কইছো যে তোমার ননদ সুখে থাকবো, তুমি আমার লগে তর্ক করো না, আমার রাগে উঠছো। তুই এই সাজে রাখতে রাখে আমারে বলছে আজকে ঘুরতে নিয়ে যাবে, অথচ এইখানে এসে পুষ্টি নষ্টি করতেছ অন্য মেয়ে নিয়ে। তুমি আমার জীবনটা ভাই তোর তো ভালো মনে করছিলাম, আমি তোর ভালো মনে করে আমার বোনটা তোর কাছে দিয়ে দিছি। আমি এখন বর্তমান এলাকার মেম্বার। তুই তো একবার পারে গেলাম এটা
এটা কেন জামাই নাই বিদেশ থাকে টাকা হয় না জীবনের ভাই বিদেশ থাকে জুয়েলের বউ কইছে না জুয়েলের জুয়েলের বউ কোন ঝগড়া করে কারা করেছে এক করে তুমি কি করো কে আইমু না হ্যাঁ এই যে আপনারা করছে ঘটনা ঘটাইছে আমরা কি আসবো না বাসায় বসে থাকবো তুমি কি বলতে চাও মান সম্মান থাক পাবা আর আমি হলো এলাকার মেম্বার হ্যাঁ ও মেম্বার চিন্তা করো বিয়া দেওয়ার সময় তোর খোঁজ আসিন না হ্যাঁ ও জীবনটা নষ্ট হইছে না এই যে কামটা করলো ধরা পড়লো আচ্ছা। কি করছে টাকা পয়সা অনেক আচ্ছা বড়া এই 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 বড়া করো এই জীবনে একটা কথা শুনছো এই তোর একটা ভালো মনে করছিলাম তুই এই কামটা কি করে করলি তোর সব কিছু আছে আমার বোনটা তোর কাছে বিয়ে দিছি সবাই জানে সারা দেশের মানুষ এই তুই এখান থেকে কি করে এটা তো কাছে এই মহিলা কারা এই খারাপ বিদেশ থাকে এই তোর লাগার কি সম্পর্ক এই সত্য কথা তুই তুই ভুলে গেলে এই জঙ্গলে যায় মুরব্বী কি হবে মুরব্বী কাম করছো আপনারা জানেন যে এলাকার মেম্বার আমি আমি কোনোদিন মাফ আরে করবো না। আচ্ছা তুমি আর জীবনটা নষ্ট করেছো তুমি। আমি যারা ভালোবাসছিলাম তুমি তার সাথে আমার কান্না করছো, জীবন নাই। কান্না করছো কি? এখন টাকার বিনিময়ে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলা। থেকে জোয়ান এনে নাও তোমার গয়না গাড়ি রাত পাগলামি করিস না করতেছি পাগলামি করিস না ওরা সাইডামি করতেছি আরে বাড়ি চলো আই উঠা রে আই উঠা আই উঠা আরে ছাড়ো না আই তুই আই লাগো এই এই কাম কর তুমি করো আমি আমার বোনের বিয়ে করিস না সত্য কথা কও এই তুই আমার বোনের বিয়ে করে আইয়া এই সেরিমনি তুই কি করিস কে আমার ভাই দাও আরে দে হাত অসর অসর আমি যে বিচার করবো মানবেন এলাকার শান্ত শিষ্ট ভালো একটা বিচার করে দেন যাতে এই জীবনে আর এরকম করার কোনো কেউ সাহস না পায়। আচ্ছা ঠিক আছে আমার বোনের যা কোনো গান করতেছে এখন তোর জীবন তো আমি নষ্ট করছি আসলে এই অপরাধ আমারই এর আজকা তোর বোনের জন্য তুই আর তালাক দিবি আর এই মহিলার সাথে আমি আর বিয়ে করবো না কি করি রাজি আমি আমার লোন পরে আমি আরো টাকা পয়সা দিয়ে বড় একবার টাকা পয়সা দিয়ে তোমার লোন জানতে পারো না তুমি আপনার মনে একটা মেয়ে ছিলাম এই সামনে সংসার করবি দেখ এই সামনে চরিত্র কি আমি কি জানতাম এটা বাবার দরকার আমি পাবো তুমি এটা সঠিক বিচার করো আচ্ছা তোর বাড়ি যাও নিয়ে যাও আমি আইতে সারে নিয়ে আর না আমি বিচার না দেখতে যাবো না আমি তুমি কি পাগল হয়েছো না আমি পাগল হইছি এই সময় তুমি আমার কথা শুনো নাই কেন শুনো নাই হ্যাঁ আজকে আমার এই দিনটা দেখতেই তো আমি একটা কথা বলি আজকে তুমি যে ওর কাছ থেকে আমার ডিভোর্স করাই নেবে সমাজের মুখে কি আমি সমাজের মুখে আমি একটা কথা বলি সবাই আমার ডিভোর্সই বলবো আমার কোন ছেলে বিয়ে করবো আপনার বোন আপনার ওয়াইফ আপনার এই বিচার না দেখে যাইবে না এরা পাশে থাক আপনি সূক্ষ্ম বিচার করেন আমরা মানি না এখন আপনারা যে কথা কইতাছেন এইদিকে আমার বোন এইদিকে আমার বউ আমি কি একটা বিচার করব আমি জানেন আগে টাউন যেটা সূক্ষ্ম সেটাই করেন আপনি যেটা বিচার আসে সেটাই করবেন সূক্ষ্ম বিচার করবেন আপনি ওই মহিলার কথা করো মানে ফেসটা ক্যামেরা দাও যে এই মহিলা কাম করছে দাও ভিডিও রাখতে করে করেছে তুমি প্লিজ আমার পায়ে ধরে বিয়ে মুখটা দাও আর ক্যামেরা মুখ দাও এই যে বড় আচ্ছা আচ্ছা বুড়া দাও আর বিয়া দিতে হইব আমার বোনের এরকম বিচার করামু তোর স্বামী ওই কথা কই লাগো তোর স্বামী যেই কাজ করছে তুই আমার সামনে তোর আমি অর্ডার দিলাম তুই উপযুক্ত বিচার কর তুই আর কি করবি কর তারপর আমি দেখতেছি এই কাম কি করে করলো তোর লগে হ্যাঁ এই কি এই সুতা তো দরকার তারে হ্যাঁ দাঁড়া তোরা আমাদের মতো মেয়েদেরকে টাকা দিয়ে কিনে আমরা অসহায় বললা তাই না তোরা দেশের বাইরে যাস টাকার ঘর সবকিছু কিনে নিয়ে আমার জীবনটা ধ্বংস করছিস তোরা টাকার জন্য যাস বিদেশে আসার পর আমাদের মতো ছোট ছোট মেয়েদেরকে তোরা বিয়ে করিস করার পর পরে বিয়ে জড়িত হয়ে আমাদের মতো মেয়েদেরকে ডিভোর্স দিস ডিভোর্স দেওয়ার পরে আমাদের জীবনটা কিভাবে কাটে কলঙ্কিত হয়ে কাটে প্রতিটা মানুষ আমাদের
বলে আমরা কলঙ্কিত, আমরা ভালো না, তাই আমি কল করতে পারি না। কিন্তু তোদের দোষটা এই সমাজে একটু দেখিস না। আমার জীবনটা নষ্ট করে দিল। এই যে আপনার বেলা খুব টাকার গরম, হ্যাঁ বিয়ে করছেন আর জীবনীয় করছেন, আমার নুনুকে সুখে রাখবেন। কই আমার সুখ? আমার বলে মান সম্মান আছে কি? এখন কথা বলেন না, মাথায় শুনেন কি লেগে? হ্যাঁ আমার নুনুকে এই কষ্টটা কি লেগে আপনি দিলেন? এখন সমাজে কেন মুখটা দেখাবো? হ্যাঁ খালি তোমার লাগি আমি এই কাজটা করছি। তুমি কি করছো? আমার তো করছো। আচ্ছা চলো আচ্ছা এই টাকা শালা তুই কথা শুনবা চাস তুই আর কি করবি এই বউ রাখবি না আমার বুলে রাখবি না আমি রাখবো না, আমি আরে বলি আগে কুকুর লেগে দিব নাকি? আরে তুমি কথাটা শুনে লই দেখি কি কয় এই তরকারি থেকে সুস্থ কেন করবি কোনটা রাখতেছ? হ্যাঁ তোরা কেউ কিছু জোর করতেছে না। হ্যাঁ কে আমি মরে গেলে তোর সাথে থাকবো না। তোর মতো তোর শাড়ি গয়না সব নে, সব তুই আমার সুখ ফিরাই দিতে পারবি, তুই আমার জীবনটা ফিরাই দিতে পারবি, কোনোদিন পারবি না। আরে এই যে মেয়ে, তুমি কেন একটা মেয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করো? তোমাদের মতো মেয়েদের কারণে আমাদের মতো মেয়েদের সংসার জীবন নষ্ট হয়ে যায়। আমার ডিভোর্সি কিন্তু একটাবার চিন্তা করো না আমাদের জীবনটা কিভাবে কাটে, একটাবার চিন্তা করো না। শুনেন ওর বিচার কালকে সরাসরি বরাবর কিছু করবেন কি করেন আপনার বলছেন তো আজকে রাত আমাদের তবে দুদিনটা বন্ধ রাখেন আজকে রাত সারা রাত বন্ধ করবেন বন্ধ রাখেন আমি কালকে আগে বিচার করবো কোন দেখেছি পুরো কামটা করছে বলে যায় আরে থাক আর কালকে বিচার করবো মেম্বার সাহেব আছে না, ওর জামাই রে ওর জামাই কি কয় কালকে হই না ওরা বরাবর দিয়ে শুরু করবো জুতার মালা গলায় দিয়ে দেশে ঘুরাবো হ্যাঁ আর জামাই কাছে ফোন দিতে তুই পাইছস কি মান সদর কারা করে বলেছিস তুই আমার সুরের বাচ্চা আর স্বামী যে দিদি কাছে আছে বিয়ে দেন দাও না, এলাকা মান সব সব শেষ দা দিছে। মাপ কিসে? এই আরে বাবা বাবা এই সুদাম না ভাই কি হালা মানুষ আগে নিয়ে যাও আগে নিয়ে ঘরের কাছে তুই যাও নিয়ে যাও ডাক্তার কিন্তু তোমার কাজকা ডাক্তারের জন্য পর দিবা নিয়ে যাও তুমি দেখতে যাও মারামারি করো না, যে কারণে আমার এখানে আনছো তোমরা, আমি শুনে নই বিষয়টা কি হয়েছে ভেঙে দাও ভাই। কত কি করছে পুরা ভাই? আমরা মনে করেন যাত্রা তো করতেছি রাতে বাজে একটা, যার পর মনে করেন যুগ যারে আলাপ হইতাছে, পরে আমরা যায় দেখি এরা দুইজন মানে ওর কোলে ওই মাথা দিয়ে শেয়ার হইছে, ওর কোলে ওই মাথা দিয়ে শেয়ার হইছে। এই মুখ দাও লজ্জা ভাই, মুখ দাও ক্যামেরা দাও ক্যামেরা মুখ দাও ফেস দাও এই কম কামকের বইটা পড়ছে। হ্যাঁ আপত্তিকর অবস্থায় করে পাওয়া গেছে, পরে আমরা দইরা এখানে নিয়ে আসি। আমরা তো এলাকার নেতা, কালকে ঘটনা খোলামে ছিলেন। আমি ছিলাম। এখন এই যে ওরা যা বলতেছে এটা সত্য কথা? এটা সত্য কথা। কালকে আমি ছিলাম, আসলে বুড়ারে ভালো মনে করছি, কিন্তু বুড়ার ক্যারেক্টার ভালো না, বুঝছো? মানে এই বুড়া এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক আপনারা ধরছেন, অনৈতিক আপনি তো এলাকার মহিলা মেম্বার, এইখানে আপনারা কি সিদ্ধান্ত নিছেন? শুনেন, সিদ্ধান্ত কি নিচ্ছি মানে আমরা চাইতেছি যে দুইজনকে বিয়ে করাই দেওয়া হবে। কারণ হচ্ছে এই সমাজের মধ্যে এলাকার মধ্যে তারা যে কাজটা করছে আর 10 জনের দেখা কিন্তু খারাপ হবে, তা তো হবেই, এটা মানার মতো না। হ্যাঁ এটা কেউ মেনে নিব না। তাহলে এখন বিয়েটা করাই দিলে আমি মনে করি যে বিষয়টা ভালো হবে। ঠিক আছে, আপনাদের কথা শুনলাম। এই মুরব্বি এক ভাই তুলতো, এই মুরব্বি আমার দিকে তাকান। আপনি এই যে ওনারা যে কথাটা বলতেছে এটা কি সত্য কথা? যে আপনি যে অবৈধভাবে ধরা খাইছেন কালকে রাতে, এটা কি সঠিক সত্য কথা। এই যে মহিলাটা না, সত্য কথা কন? হ্যাঁ সত্য কথা। আপনি এই মহিলার সাথে আপনার কি সম্পর্ক? এই মহিলা এই মহিলার সাথে আপনার কি সম্পর্ক হয়েছে? আমার কোন সম্পর্ক হয়নি। সম্পর্ক নেই যে কাল রাইতে যে আপনি ধরা খাইছেন জঙ্গলে? ধরা খাইতেছে আমি দেখতে আইছি আমার পোলা মানে না হইলে কি এমনি দইরা বাইন্দা রাখছে? হ্যাঁ এটাই তো কথাটা। ওরা কি এমনি বাইন্দা রাখছে? মনে হয় এই রাখো মারে বুড়া মানুষ মারে না। পুরা বয়সে মিথ্যা কথা কইতাছে। তুমি যে এই মুরব্বি এদিকে তাকান, মুরব্বি এদিকে তাকান। এরা যে সিদ্ধান্ত নিছে, এখন এরা তো সিদ্ধান্ত নিছে আপনারে ওর সাথে বিয়ে করাই দিব, না হলে তো মনে করুন যে ওরা আপনার তো মাইরা ফেলাইবো। এই কারণে মহিলা মেম্বার আমার ফোন দিছে, নেতাই কইছে আপনি আসেন। এখন
তুমি কি আপনি কি এই মহিলার বিয়ে করবেন? না ভাই আমরা আবার কবে বিয়ে করবো না? বিয়ে করবে না? বিয়ে করবে না? আমার সংসারটা নষ্ট করে না। সংসার নষ্ট করবো তুমি এই পয়সা নষ্ট করছো, ধরা খাইছো ধরা খাইছো, স্বীকার করতেছো আবার। ধরা খাইছো এখন আবার তুমি বিয়ে করবে না এই রাখো, রাখো। এই মার দিও এই বিয়ে করবো না, আমি বিয়ে করবো। এই মেয়েটা দি, এই টাকা ওইদিকে, এই গেল দেখো। আচ্ছা আমি সুমি করে সব সামনে নিছিলাম। দেশের বাইরে থাকে। আচ্ছা, এই বুইড়া বেড়ার লগে এই রাস্তাঘাট আকামগুলো করে। হ্যাঁ। আমি কি মুখ দেখাইতে পারবো মানুষের কন্ত শুনি? হ্যাঁ, আমি তো এলাকার একটা মেম্বার। হ্যাঁ, মানুষ কি কইবো? আমার কথা হচ্ছে যেমনি পারেন বিয়েটা পড়াই দেন। এই যে মুরব্বির সাথে যে সম্পর্ক বা তোমার যে ঘটনা শুনলাম, এটা কি সত্য কথা না জোরাজুরি করতেছে এরা? ভাইয়া আমরা ওরকম কিছুই না, আমি দাঁড়াই পড়ে কথা বলছিলাম। এই দুইজনে কি কথা বলছে? দইরা আন্দাজে আমাদেরকে কট বলছে, আমরা এরকম কিছুই বলতেছি না ভাইয়া। বলছে কেমনে তোমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে না? তুমি রাত 1টার সময় এখানে কি করতে আইছিলা? হ্যাঁ। হ্যাঁ? জঙ্গলে রাস্তায় কথা বলবো। তোমার সাথে সম্পর্কটাই ভালো কথা, তাহলে রাত্রে একটা সময় তোমার তোমার হাজবেন্ড থাকে দেশের বাইরে, তোমার কি টাকা পয়সা কম দেয়? না তোমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে, তাহলে এটা কি মিথ্যা? আমি তো নিজেই তো পাইলাম। এই যে আমার তোরা বিশেষ ফোন করে দিয়ে আনলো। এই যে প্রমাণ। এই যে দেখছেন ভিডিও ভিডিওটা দেখে দেখছেন, ভিডিও ভিডিওটা দেখেন? ভিডিও। এই তো দেখতেছি। আমি এটা প্রমাণ রেখে দিচ্ছি। আমি তো জানি এরকম একটা হবে। এই মুরব্বি, এই দিকে তাকান। মাথা লাগাও। একটা দিমু না। হ্যাঁ, মারার দরকার নাই। এই বুইড়া বয়সে এই যে আপনি যে এই বয়সে এই কাজটা করলেন, আমি কথা মাতবর সামনে দেশম কো ভেসম মানো। রাখো, একটু কথা জিজ্ঞাসা করি। এই যে এই বয়সে যে আপনি এই কাজটা করলেন, আপনি কি উচিত হইছে? হ্যাঁ, তো উচিত যেহেতু হয় না, এরা যে সিদ্ধান্ত নিছে, আপনার তো এই মেয়ের এখন বিয়ে করতে হবে। আপনি কি করেন? হ্যাঁ, ও আকাম করতে পারবা, বিয়ে করতে পারবা না? মাশাআল্লাহ বুড়া। এই এই শান্ত রাখাম। এই যে মেয়েটার মাথা ওপর করো। এই এই এদিকে এদিকে তাকাও। তাকাও। এই সামনে তাকাও, ক্যামেরা তাকাও। এই তুই ধরে স্কেলে গা। হ্যাঁ। ওরে তো এই ধরছো। এদিকে তাকাও তো, মহিলা ও বড় কত ধরো। মহিলা মহিলা ধরো। এদিকে ফেস দিলে কেউ এখন শরম পায় না? কামে সুমিল করছে। এখন আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, এই যে মহিলা মেম্বার নেতা আছে, এখন এই এই এদিকে তাকাও। এই মেয়ে এই মুরুব্বির সাথে এখন তোমার বিয়ে হবে। এই মাথাটা মুখ দেখাও। মুখ দাও। আমরা যদি না যায় আমরা ধরে ব্যাগ বিয়ে করে করতাম না ভাইয়া। আমি মেয়ে মানুষ গাতে লাগে। বিয়ে স্বামী করতাম আছে, না ভাইয়া। এই স্বামীর সাথে আগে করলা না? মুখ দেখাইতে কি সমস্যা? স্বামী এর উপর আবার কি করছিস? কষ্টে বুইড়া করো, অন্য সংসার ভাঙো, তখন মানায় কোন একটা জোর বেশি শব্দ করছো। কি বাপ শুরু করছে। তোমার যে বয়স, এই বয়সের লোক এই কামটা তুমি এই মুরুব্বির সাথে কি এই কামটা করলা? এই মাথা লাগাও। তোমার জাগাও। আমার বিয়া না করো। আচ্ছা, এখন আমরা সমাজে মুখ দেখাম করি। আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কি বিয়ে করে আরে মিসপাইকা গেছে, তারে মিসপাইকা গেছে, তারপরেও বিয়ে পড়াই দে, বিয়ে পড়াই দে, বিয়ে পড়াইলি। আরো পাত দিবি, আরো পাত দিবি। এই আর মারামারি করতে দরকার নাই, আপনার সিদ্ধান্ত নিচ্ছেন তো বিয়ে, তাই না? বিয়া বিয়া। বিয়ে তো, তাই তো? আমরা সরকারি ভাবে বিয়েটা করে দিয়েছি। হ্যাঁ। এই নাম কি? এই নাম কি? এই নাম কি? এই এই নাম ঘন, নাম ঘন। নাম প্রশ্ন মারামারি না। নাম ঘন, নাম ঘোষণা বোম কোটি গেল। কাম করার সময় মুখ থাকে না। হইছে। আরো বলি, নাম ঘন না বোম। বাবার নাম কি? শঙ্কর রানী। হ্যাঁ, বক্কর আলী। বক্কর আলী। মার দিলে সব ঠিক হয়ে যাবে। বক্কর। এই বুড়া বয়সে নামাজ রোজা করবো হেডা না করে কি করে? মায়া গেল কিনা খুশি নষ্টি করে। নাম ঘন বাড়ি বোম লাগাছে। এই গ্রাম কোন? এই গ্রাম কোনটা? গ্রাম কোথায়? আজগরপুর। হ্যাঁ? আজগরপুর। আসগরপুর। আজগরপুর। আজগরপুর। মায়ের জোরে বাবু মায়ের উপর সদস্য হ। আজগরপুর থানা? আজগরপুর। হ্যাঁ? আজগরপুর। থানা আজগরপুরি? হ্যাঁ। আচ্ছা, থানা আজগরপুর। জেলা? জেলা পিনশকুর। হ্যাঁ, পিনশকুর। 300 ঘর। 300 কুড়ি এটা কেমন জেলা? ঠেলা মার মধ্যে ভালো বালা দিলে কোন বালা দিলে কোন কি এর উল্টা জেলা তোমার জেলা কই? নোয়াখালী? নাম করে অমিতা কথা কইতাছে। জেলা কোনে? এই তোমার জেলা কই? মুরব্বি মির্জাপুর। মির্জাপুর। তাই এইটা কও। মির্জাপুর। মির্জাপুর জেলাটা। মির্জাপুর থানা। আর জেলা থানা। কত? নোয়াখালী জেলা? নোয়াখালী। হ্যাঁ, নোয়াখালী? নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী। নোয়াখালী জেলা কি এর কি কয় কি না হলো এখন জেলা মানে এখন এই যে তামসা শুরু করছে। ওই ওষুধ না দিলে ঠিক মতো ওই ঠিক মতো মার দিল ঠিক আছে, তোমার নাম কি? ওই তোরা এই তোমার নাম জিজ্ঞেস করেন। এই তোমার নাম কি? কথা বলো। এই
শরম পায় জিজ্ঞেস করো এই, মা, খবর দিয়ে কথা বলেন, নাম কি কথা বলেন না। হ্যাঁ হেমা না, হেমা হেমা বাপের নাম কি রহিম আলী। রহিম আলী পিতা রহিম আলী পিতা রহিম আলী রহিম আলী গ্রাম কোথায় গ্রাম কোথায় কোনাবাড়ি। কোনাবাড়ি গ্রাম কোনাবাড়ি থানা থানা কোটা জানি না। থানা করজানা এই আমার মায়ের এই, ধরো, ধরবি না, ধরো, ধরবি না। ও মহিলা মানুষ। মহিলা আছে পাবলিক পোস্টে নিয়ে যান দুইটারে, না না মহিলা আছে পাবলিক পোস্টে আমার এইটা মারিয়া বলতো তো না বারবার যদি একটু ঠিকমতো কথা হতাছে না এই হ্যাঁ, তুমি ধরো, তুমি ধরো। আচ্ছা আপাতত এই পাইছি এটা গাজীপুর জেলা হবে এই আচ্ছা এসে থাক আমরা একটা সিদ্ধান্ত করি যদি এই মুরুব্বি এর ছাইরা দেয় তার তো একটা ভরণ পোষণের ব্যাপার আছে তাই না এই কাবিন কত দিন যায় কাবিন 5 লাখ না তো বাড়াই দাও তো 27 লাখ দেন পুরা টাকা বেশি হ্যাঁ হ্যাঁ তাহলে 20 লাখ 27 লাখ বাড়াই দাও তো টাকা করবে এটা আসলে একটা সিদ্ধান্ত নেন কত দিন যায় তাহলে 20 লাখ টাকা দিয়ে দে এই মুরুব্বি কি এই 20 লাখ টাকা দেই 75 টাকা হ্যাঁ তুমি গার্মেন্টস এর মালিক ও কিছু করবে না কত হবে না 20 লাখ 20 টাকা দিয়ে দেবে। হকাও এটা তো চলতে হবে আর একটা হুইডা ল আছে হ্যাঁ আর একটা হুইডা ল আছে কোনাবাড়ি ওইসে এতে পরে বা হইব না। আর এরকম ভাই আপনি এটা করবেন, চেয়ার ধরে মেয়েদের বিনা করতেছে। না ছাড়তে পারে ও। ওরে দেখলে মনটা চায় মারি কিন্তু হ্যালো মায়া লাগে এই এটা সাইন নেন এটা মুরুব্বি রে এক নম্বরে মুরুব্বি নেন 2 নম্বরে ওই মেয়েটা নেন আচ্ছা আমরা তো এই আচ্ছা করলো বান করলো আর দিলে আবার দৌড় না দেবে না আর তোর দিয়ে যাইবে কই? ধরো এটা ধরো সাইন দাও এক নম্বরে এটা ধরো আঙ্কল ঘাড়ের উপর বসাবো এই যে জায়গা সাইন দাও চালু করো একটা চালু করার সময় খেয়াল ছিল না। এই বুইড়া বয়সে নামাজ রোজা করবো। ও মেয়েটা আচ্ছা খোলো আচ্ছা করলো কাম যেহেতু করি এই যে 2 নাম্বার সাইন দাও ওনার মারামারি দরকার নাই শুভ কাম করে সাইন দেবে না ভাই আমি দিই। তোমার ঘাড়ে দেবে সাইন ধরেন তো ধরেন না জান না সাইন দিব না আবার এটা গুত্তা দেন ওরে গুত্তা দেন সাইন তোমার ঘাড়ে দেবে মহিলা মানুষ, মহিলা আমি লুকান। আমরা ধরতাছি না মরে বিল হয়ে গেছে ব্যক্তি আঙ্গুল লাগে তো আবার কথা কয় না। 20 লাখ টাকা কাবিন দিতেছে আপনারা গ্রামের দুইজন সাক্ষী দেন আপনাদের একটা মহিলা মেম্বার আছে দেন। যাতে কাম পাকা করে দেই ঝামেলা রাতে না হয় তারপরে তোমরা কইরা খাও আর আপনারা হ্যাঁ। যা কইবেন তাই মাতবর আমরা একটা মেম্বার সবাইছে বা নেতা সবাইছে কান্দা গাড়ি দরকার নাই শুভ কাম কান্দা কাটি আর করো না শুভ কাম করে শুভ দিতে। কাজ করে দিছি এই যে মেম্বার আছে মেম্বার আছে 20 লাখ তোমাকে হাত মিলাই দিতেছি করে কুটে খাও 20 লাখ টাকা তুমি সারা জীবন বইয়ে খাই যেতে পারবা তাহলে আমরা শুভ কামটা সেরে হালাই নাই করেন নোয়াখালী নিবাসী বক্কর আলীর ছেলে আজগর আলী জেলা নোয়াখালী থানা নোয়াখালী সদর মেয়ে হেমা খাতুন পিতা রহিম আলী আর কোনাবাড়ি গাজীপুর 20 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া ওয়াসিলতার নাই যেহেতু টাকা পয়সা দেয় না। সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া যেহেতু বাকি সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া এই ভরা মজলিসে সমস্ত লোকজনের সামনে মেয়ে তুমি যদি রাজি থাকো শুধু একবার বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো এই তুমি আর দিও না এই কথা কও এই বেলাকে শুনছেন আমরা শোনের বেলা করে কি কয় শুনি নাই জোরে কও বলো আবার বলো আবার বলো, আবার বলো জোরে কও আরে বিয়ে না করলে তোমার জীবনই নষ্ট হইব। 20 লাখ টাকার কাবিন দিছে এই মেয়ে আমার কথা বলো না আচ্ছা, আমি আমার সাইডে থেকে বিয়ে দিয়েন না। তুমি আলহামদুলিল্লাহ বলো 20 লাখ টাকার কাবিন মেয়েটা 20 লাখ টাকার কাবিন কি কি মনে করো প্রশ্ন কি দিগা? হ্যাঁ ধরা খাইছে মেয়েটা চলতে পারবো মেয়েটা বুঝতেছে কি জামাই ছাইরা দিব না, জামাই ছাইরা দিব, জামাই মাইর দেন গুতা দেন জামাই মাইর দেন এতক্ষণ মনে ছিল না। খালি শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো সমান আরো বিয়ে যাইতে হবে আলহামদুলিল্লাহ কইছে শুনছেন আপনারা পুরা 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 মানে ছেলে বক্কর আলী পিতা আজগর আলী জেলা নোয়াখালী হ্যাঁ হেমা খাতুনকে যদি আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করতে চান এই ভরা মজলিসে আপনি একবার বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আরে কও জোরে কও লাগবো এত আছে আরে কও জোরে কও আলহামদুলিল্লাহ কইছে আচ্ছা কইছে তাহলে আপনারা এই করেন
দুজনকে দাঁড়া করান। এই দাঁড়া দাঁড়া করান। এই খারাপ এলাকাবাসী আসেন, ধরেন দাঁড়া করান। আমি একটু হাত মিলাই দিয়ে যাই, তারপর আপনারা কিছু কয়ে দেন। এই মেয়ে হাত দাও, হাত দাও, এদিকে হাত দাও, হাত দাও হাত দাও। আর মুরব্বী হাত দেন। আজ থেকে আজ থেকে এই মেয়ের এই মেয়ের ভরণ পোষণের ভরণ পোষণের দায় দায়িত্ব দায়িত্ব আমি আমি নিলাম। নিলাম। আজ থেকে আজ থেকে মান সম্মান মান সম্মান সম্পূর্ণ দায়িত্ব, সবকিছু দেখার দায়িত্ব আমার। দেখার দায়িত্ব আমার। দেখার দায়িত্ব আমার। কথা দিচ্ছেন তো? দিছি। যাই হোক, এই যে আপনারা গ্রামবাসী আছেন, সবার হাতে এই মেয়েটারে আজ থেকে বুড়ার হাতে তুলে দিলাম। আজ থেকে তোমাদের কোন ঝামেলা নেই, তুমি বৈধভাবে তোমার উনি স্ত্রী। এখন জঙ্গলে না পার্কে আপনারা এক কাজ করেন, এখন যেহেতু এইভাবে একটা বিয়ে আপনারা করাইছেন, হালকা পাতলা একটা খরচ করিয়া এগো মিষ্টি মুখ করে দিন। যান, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান করে দিন। গরিব মানুষ, চলো চলো, যাও যাও যাও, নিয়ে যাও, বউটা নিয়ে যাও, নিয়ে যাও। কোনো ই না, উড়া ফুর্তি করবা বিয়া যাও তুই।